নমস্কার বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের রকমারির এই আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি টেরেজা রোজারিও। আজকের দিনে আমরা প্রায় প্রত্যেকেই ইয়ারফোন বা হেডফোনের ব্যবহার করে থাকি গান শোনার জন্য, ভিডিও দেখার জন্য, অনলাইনে ক্লাস করার জন্য এবং আমাদের কাজ করার জন্য। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে এই অতিরিক্ত হেডফোনের ব্যবহার আমাদের শরীরে কি প্রভাব ফেলছে? আসুন আজকের রকমারির আসরে আমরা সেই বিষয়ে আলোকপাত করব। এই হেডফোনের ব্যবহারের সবচেয়ে বড় ক্ষতি হয় আমাদের কানের। দীর্ঘ সময় ধরে বেশি ভলিউমে হেডফোন ব্যবহার করলে আমাদের কানের ভেতরের সূক্ষ্ম কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলেন 60% ভলিউমের বেশি এবং একটানা 60 মিনিটের বেশি হেডফোন ব্যবহার করা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এর ফলে আমাদের শুনতে সমস্যা হতে পারে, কানে ভো ভো শব্দ হতে পারে, এমনকি স্থায়ী বধিরতাও আসতে পারে। অতিরিক্ত হেডফোন ব্যবহার শুধু কানেই নয়, আমাদের মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলে। অর্থাৎ সবসময় কানে কিছু লাগিয়ে রাখলে আমরা বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এর ফলে আমাদের মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তির ওপর প্রভাব পড়ে, মানসিক চাপ ও একাকিত্ব বাড়তে পারে। বিশেষ করে যারা সারাদিন গান বা ভিডিও শুনতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরো বেশি দেখা দিতে পারে। হেডফোনের অতিরিক্ত ব্যবহার শরীরের অন্য অংশেও সমস্যা তৈরি করতে পারে। যেমন দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকলে ঘাড় বা পিঠে ব্যথা হয়, কানে ব্যাকটেরিয়া জমে সংক্রমণ হতে পারে, অনেক সময় মাথা ব্যথা ও ঘুমের সমস্যাও দেখা দেয়। বিশেষ করে শেয়ার করা হেডফোন ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে যায়। তাহলে কি হেডফোনের ব্যবহার বন্ধ করে দিতে হবে? না, একদমই নয়। আমাদের দরকার সচেতন ব্যবহার। কিছু সহজ নিয়ম মেনে চললে আমরা এই ক্ষতি এড়াতে পারি। যেমন 60-60 এই নিয়ম মেনে চলুন, অর্থাৎ 60% ভলিউম এবং 60 মিনিটের জন্য হেডফোন ব্যবহার করুন। মাঝে মাঝে বিরতি নিন। অন্যের হেডফোন ব্যবহার এড়িয়ে চলুন। হেডফোন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্রয়োজনে স্পিকার ব্যবহার করুন। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে এবং এর পরিমিত ব্যবহার আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। তাই আজ থেকে সচেতন হন, হেডফোনের পরিমিত ব্যবহার করুন এবং নিজের কানের এবং স্বাস্থ্যের যত্ন নিন। সবাই ভালো থাকবেন।